বেশি আমার বলার নাই। আজকে এগ্রিকালচার করে যে চাষ করতে করতে আজকে সুন্দর একটা গাড়ির মালিক হওয়া যায়, যেখানে আমার ছবি লাগানো আছে জীবন ও স্বপ্ন দেখতে বলতে। চাষ করতে করতে সুন্দর ডায়মন্ড হওয়া যায়, যেখানে সুন্দর একটা ছবি লাগানো আছে। তো ব্রেনটাকে আপনারা যদি সাফ করে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন, তাহলে সুন্দর এই চাষির জায়গাটা শুধু নয়, আপনারাও এই জায়গায় এসে কিছু বলার সুযোগ করে দিতে পারেন। তো আর বিশেষ কিছু বলবো না। আজকে এগ্রিকালচার পার্ট, এগ্রিকালচারটাকে কী করে আমরা সুন্দরভাবে আগামী দিনে কাজে লাগাবো, এবং এগ্রিকালচার পার্টে এসে কীভাবে সুন্দর করে আমরা যে 7টা মাস বা এগ্রিকালচার ধামাকা যে অফারটা আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা কি করে কাজে লাগাতে পারি। একটাই জিনিস যেটা শিখেছি 2016 সাল থেকে, যে প্রত্যেকটা চাষির ঘরে ঘরে যেতে হলে কি করে এগ্রিকালচারের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিতে পারবো, এবং কি করে দোকানদারদেরকে দিতে পারবো। আপনারা যদি একটু ক্যালকুলেশন করে নিতে পারেন খাতায়, তার কারণ আমি যখন কাজটা করি আমার এগ্রিকালচার খাতাটা সবসময় থাকে। তার কারণ যতক্ষণ না আপনি আপনার কথা ভেবে চাষিদের কাছে বা এগ্রিকালচার যারা বিশেষ সার্ভিসের দোকান করে তাদের কাছে আপনার কথা না ভেবে ওদের কথা ভেবে যদি আপনারা যান, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের এগ্রিকালচারের জায়গাটা সুদৃঢ় করতে পারবেন এবং আপনাদের প্রোডাক্টটা লুফে নিতে পারবেন। তার কারণ আপনারা এখানে যতজন বসে আছে প্রত্যেকে বলতে পারবেন, যেটা আমি ক্যালকুলেশন করে দিয়েছি, যে এক একটা অ্যাক্টিভিটি গোল্ড, অ্যাক্টিভিটি জাইম, অ্যাক্টিভিটি ম্যাথ ক্যালকুলেশন করে যদি বের করে দিতে পারেন যে বাজারের থেকে আপনার কি মুনাফা আছে বা বাজারের থেকে আমাদের এগ্রিকালচারের কি মুনাফা আছে, সেটা যদি আপনারা ক্যালকুলেশনে বের করে দিতে পারেন, তবেই কিন্তু আপনার প্রোডাক্টটা নেবে, তার আগে কিন্তু নেবে না। আমার মতন যারা ফিল্ডে পড়ে আছে তারা হয়তো জানেন, দোকানদারের কাছে গেলে দোকানদাররা কখনোই বলে না যে প্রোডাক্টটা দিয়ে যান, দামটা বেশি বলে, কি বলে না? আমার মতন ফেস করেন তো সবাই। তো সেই জায়গা থেকে একটা 80 বা একটা গোল্ড বা একটা জাইম, একটা ম্যাক্স, যেমন শুধু আমি অ্যাক্টিভিটি গোল্ডেরই কথা বলি, যদি ওকে ক্যালকুলেশন বুঝিয়ে একটা গোল্ডের দাম 735 টাকা পিন, সেই জায়গায় যদি বলেন যে দাদা আপনার যদি লাভ করতে হয় বাজারের মতো কিন্তু আমাদের এখানে লাভ হয়, যেটা অ্যাক্টিভিটি গোল্ডের দাম 199 টাকা ধরবে, আপনাদের কি ক্যালকুলেশন করা আছে? কে বলতে পারবে? আমার কাছে কিন্তু করা আছে, তবে কিন্তু আমি আজকে এগ্রিকালচারের স্বপ্ন থেকে সুন্দর সুন্দর অ্যাচিভমেন্ট করছি। বুঝতে পারলেন? তো এই ক্যালকুলেশনে যেদিন আপনারা শিখে যাবেন, সেদিনই কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু কৃষকের ঘরে হোক বা দোকানদারের ঘরে হোক দিতে পারবেন। আর একটু বলে দিই যে এগ্রিকালচার চাষ করতে গিয়ে যেসব পার্টগুলো আমাদের দরকার হয়, ফার্স্ট টাইম আমাদের এখন যেটা হচ্ছে যে প্রত্যেকেরই মাটি কিন্তু অ্যাসিড হয়ে গেছে। এটা মানে কি না মানে, আমি যেহেতু চাষির ঘরের ছেলে, আমি কিন্তু জানি যে মাটি কিন্তু অ্যাসিড। যে মাটিতে আপনারা সুন্দর সুন্দর ফসল ফলিয়েছেন, সেই মাটিতে কিন্তু আর সুন্দর সুন্দর ফসল হয় না। এটা ঠিক না ভুল? তো সেই জায়গা থেকে মাটিকে না ভালো করলে আপনি ফসল ভালো পাবেন। তো মাটিটাকে আমাদের ভালো করতে গেলে আমাদের যে সুন্দর প্রোডাক্টটা দিয়েছেন সমীর মোদী স্যার, অ্যাক্টিভিটি গোল্ড, বিঘায় 200 ml দিলে 1 টলি গোবরের কাজ করবে, এটা আমি বলবো। 200 ml দিলে 1 টলি গোবরের কাজ করবে। আর যেহেতু মাটিটা একটু বেশি অ্যাসিড হয়ে গেছে এখনকার মাটি, তার জন্য আপনারা যদি অ্যাক্টিভিটি জাইম বা অ্যাক্টিভিটি ম্যাক্স সঙ্গে মিশাতে পারেন 50 ml, তাহলে আরও বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। তো অ্যাক্টিভিটি গোল্ড, অ্যাক্টিভিটি জাইম আপনারা প্রথমেই চাষ করার সময় 200 গ্রাম গোল্ড, 50 ml ম্যাক্স বা জাইম সঙ্গে দিতে পারেন। যারা খাতায় নোট করছেন সুন্দর করে নোট করতে পারেন। চাষ করা কমপ্লিট হয়ে গেল আমার। এখন যেটা সিজন চলছে আমাদের ধানের,
সেই ধানের সিজনে আমরা যদি মনে করি ধানটাই আমরা চাষ করব, তাহলে সেক্ষেত্রে তাহলে 200 গ্রাম গোল্ড আর 150 ml ম্যাক্স বা জাইন দিয়ে চাষ করে নিলাম। এরপরে আমার কি আসছে, চাষ করার পদ্ধতি, চাষটা আমি করে নিলাম। এবার আমাকে ধান লাগাতে হবে, তাই তো? আমি ধানের জন্য বলছি পার্টিকুলার, ধান আমাকে লাগাতে হবে। যখনই আমি ধানটা লাগিয়ে দিলাম, সেই সময় আমি যদি একটু পারি, যদি বা চাষিকে একটু খরচ করাতে পারি, যেই জায়গাটা আমি বেডশিটটা তৈরি করেছি বা যেই জায়গাটা আমি মই দিয়ে কমপ্লিট করেছি, সেই জায়গাতে 20 থেকে 25 ml ম্যাক্স যদি আমি ছড়িয়ে দিতে পারি, তাহলে আরও বেটার রেজাল্ট আমি পাবো। কেন? যখনই আমি ফার্স্ট টাইমে জাইন বা ম্যাক্সটা আমি দিতে পারবো, তখনই কিন্তু আমার ধানের আগাছা, ধানের শিকড় যেটা বীজ থেকে ছিঁড়ে যায়, সেটা কিন্তু আমি তাড়াতাড়ি গজাতে বা লাগাতে সাহায্য করবে। তার জন্য কিন্তু আমি সেই সময় ম্যাক্স বা জাইনটা দিতে পারি। যখনই ধানটা লাগানো হয়ে গেল, 20 থেকে 25 দিনের মাথাতে যখন আমরা চাপানটা দিতে যাব, বা হতেও পারে আপনারা একটু মাথায় রাখেন, অনেক সময় দেখা গেল আমরা ঠিকভাবে কৃষকের বাড়িতে পৌঁছাতে পারিনি বা কৃষকের বাড়িতে যেতে পারিনি। সেই সময় হয়তো আমি এখন পৌঁছে গেছি, তাহলে কৃষক তো বলবে, দাদা আমি তো 200 গ্রাম দিতে পারিনি, 50 ml জাইনটা ম্যাক্সটা দিতে পারিনি, তাহলে আমার কী করণীয়? সেই জায়গায় আপনারা মাথায় রাখবেন, যখনই ধানটা লাগানো হয়ে গেছে, সেই জায়গা থেকে আপনারা পরিমাণটা একটু কমিয়ে দেবেন, 50% করে দেবেন। যে জায়গায় 200 গ্রাম গোল দিয়েছিলেন, সেই জায়গায় 100 দেবেন। যে জায়গায় 50 ml ম্যাক্স দিয়েছিলেন, সেই জায়গায় আপনি 25 ml দেবেন। সেই সময়টা 25 দিনের মাথাতে আমাদের চাপান হয়, চাপান সারের সঙ্গে দিতে পারবেন। আর তার সঙ্গে যেটা করবেন, যেই চাপান সারটা ওরা প্রয়োগ করেছিল, সেই চাপান সারের পরিমাণটা আপনারা 20 থেকে 30% কমিয়ে দিতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখনকার ফসলে যত সারের পরিমাণ আপনারা কমাতে পারবেন, তত কিন্তু আপনাদের ফসল ভালো থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে লাগবে, ঠিক আছে? এটা চলে গেল তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতির বেলায় আমি বলছি, যে জায়গায় আমাদের চাপান সার দেওয়া হয়ে গেল, চাপান সার দেওয়ার মোটামুটি 5 থেকে 7 দিনের মাথাতে একটা স্প্রে করতে হবে। কি স্প্রে? ম্যাক্স থাকলে ম্যাক্স, জাইন থাকলে জাইন। ম্যাক্সের পরিমাণ হবে 15 ml, লিটারে 1 ml করে 15 ml, আর অ্যাক্টিভিটি হবে 10 ml দিয়ে আমরা স্প্রেটা করতে পারি। তার আগে একটু আমাকে নজর দিতে হবে, যখনই আমি স্প্রেটা করলাম ধানে জাইন বা ম্যাক্স দিয়ে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ধসা আসার সম্ভাবনা থাকতে পারে, ধসা আসার সম্ভাবনা থাকতে পারে বা মাজরা আসার সম্ভাবনা থাকতে পারে। সেই জায়গা থেকে আমাদের কোম্পানির রুলস না, যেটা আমি চাষ করে বুঝেছি, যে আমাদের যে মেঝে পরিষ্কার করার যে স্টিল ক্লিনটা হয়, সেটা আমি লিটার প্রতি 4 থেকে 5 ml ধানে প্রয়োগ করতে পারি। 4 থেকে 5 ml আর 10 ml অ্যাক্টিভিটি 15 লিটার ট্যাঙ্কিতে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই স্টিল ক্লিনের পরিমাণটা যদি আপনারা বেশি করে দেন, ধান কিন্তু লাল হয়ে যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 4 থেকে 5 ml, বেশি লাগবে না। যখনই আপনারা ভিটামিনটা প্রয়োগ করবেন, তারপরে কিন্তু আপনাদের ধসা আসার সম্ভাবনাটা থাকবে, তার কারণ গাছ মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ, 15 লিটার ট্যাঙ্কিতে 4 থেকে 5 ml স্টিল ক্লিন, 10 ml একটি। যারা যারা লিখছেন কোশ্চিন থাকলে সঙ্গে সঙ্গে করবে, তাহলে রিপিট হয়ে যাবে, শুনতে একটু বা বুঝতে সুবিধা হবে। এটা চলে গেল আমার থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ হচ্ছে, যেটা আমার মোটামুটি ধানের বয়স 60 থেকে 65 দিন, সেই সময় কিন্তু ধান কিন্তু ফুটে বেরোবে, ধান কিন্তু ফুটে পারে। সেই সময়টা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে, চাষিদেরকে বলে রাখতে হবে যে ধানে কিন্তু, যেটাকে বলি আমরা গামর, সেই সময় কিন্তু ধসা লাগার সম্ভাবনাটা অনেকটাই থাকে গামরের সময়। সেই জায়গাটাকে যদি কোনো চাষির যদি ধসা লাগে, সেই সময় কিন্তু আমি একবার অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি স্টিরিংলি দিয়ে স্প্রে করতে পারি। তার সঙ্গে কিন্তু একটু হালকা আমি বীজ দিলেও দিতে পারি। তার কারণ বীজটা একটু প্রয়োগ করলে ভালো হয়, এই কারণে। তার কারণ আপনাদের এখানে যতজন আপনারা বসে আছেন, প্রত্যেকের কাছে মোবাইল আছে, প্রত্যেকে আমরা মোবাইলে অভ্যস্ত হয়েছি। মোবাইলটা যদি সারাদিন না থাকে, তাহলে মনে মনে ভাববো আমার কাছে কী নেই। তো জমিরও কিন্তু অভ্যাস হয়ে গেছে, একটু যদি বীজ না খায় আমারও ভালো লাগে। তো সেই জায়গা থেকে একটু বীজটা প্রয়োগ করলে একটু আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন।
তারপরে ধান যখন ফুটে বেরিয়ে গেল, ধানের স্টেটমেন্টটা আমি বলছি টোটালটা, ধানটা যখন ফুটে বেরিয়ে গেল, ধান থেকে যখনই ধানের শীষটা ঝুলবে হালকা, ধান কিন্তু সোজা বেরোবে, মাথায় রাখবেন। হালকা যখন ঝুলবে তখন দেখবেন উপরের মাথাতে দুই একটা টিপে দেখবেন যে দুধ দুধ বেরাচ্ছে। সেই সময়টা না, দুধ থেকে হালকা যখন একটু টিপে দেখবেন ভাত টাইপের বেরাচ্ছে, ভাত টাইপের বেরাচ্ছে, সেই সময়টা যদি আপনারা জাইম স্প্রে করতে পারেন 15 লিটার ট্যাঙ্কিতে 15 ml আর 10 ml একটি, তাহলে কিন্তু যেটা আমরা বলি গ্রামের ভাষায় পাতান, আপনারা কি বলেন আমার জানা, ঠিক আছে, সেই জায়গা থেকে পাতানটা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম হবে, মানে ধানটা প্রত্যেকটা পরিপুষ্ট হবে। আপনার জমিতে যদি 15 মণ ধান হয়, তাহলে আমাদের এগ্রিকালচার বা আমাদের অ্যাক্টিভিটি গোল্ড জাইম ম্যাক্স দিয়ে যদি আপনারা করতে পারেন, তাহলে সেই জায়গায় 2 থেকে 2.5 থেকে 3 মণ ধান বেশি হতে পারে। তো এই গেল আমার ধানের পদ্ধতি। এরপরে এখন যেটা চলছে আমাদের অনেকে সবজি ফসল হতে পারে, সবজি ফসলের উপর নির্ভর করে কিছু কিছু যেটা পাট হচ্ছে, বেগুন হতে পারে, উচ্ছে হতে পারে, শশা হতে পারে, করলা হতে পারে, যে সব ফসলগুলো আপনাদের আছে। অনেকে হয়তো ভাবছে যে আমরা চাষিদের ঘরে গেছি, চাষিদেরকে তো দেওয়া হয়নি অ্যাক্টিভিটি অ্যাক্টিভ গোল্ড, তাহলে আমরা কীভাবে প্রয়োগ করাবো? বেশিরভাগই দেখবেন যে আমার গাছটা তো মরে গেছে, আমার গাছটা তো মরে গেছে, গাছটা তো লাল হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে করণীয় কী আমার? তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু মাটি অ্যাসিড একটা উদাহরণ দিয়ে দিই, সব জায়গায় দিয়ে থাকে, এখানেও একটু দিয়ে দিই। আপনারা প্রত্যেকে হয়তো বিয়ে বাড়িতে গেছেন, কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, ঠিক আছে, মনে মনে ভাবছেন আজকে যাক সুন্দর অনুষ্ঠানে খাওয়া দাওয়া করবো, সকাল থেকে ভাবছেন যে বা সকাল থেকে আপনার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, বিয়ে বাড়িতে এত আয়োজন, আপনি কোনটা খাবেন? বিয়ে বাড়ির এত আয়োজন, আপনি কোনটা খাবেন? খেতে পারবেন? তখন কি হবে? খেতেই তো পারবেন না, কিন্তু রান্না হয়েছে ভালো ভালো, কিন্তু আপনি সার বীজ প্রচুর প্রয়োগ করছেন, ঠিক আছে, বীজ প্রয়োগ করছেন, ফসলকে জমিকে বলছেন যে ফসল ভালো দেয়, তার কারণ মাটিও সেরকম। আপনি যেমন ভালো মন্দটা খেতে পারবেন না, খেলে পরে আপনারও পাতলা পায়খানা আরও বেশি শুরু হয়ে যাবে, তো ফসলও সেরকমই। কিন্তু যখন আপনি মাটিটাকে ভালো না করছেন, তখন কিন্তু আপনি ফসলটাও ভালো পাবেন না। সেক্ষেত্রে আপনি বলবেন যে অ্যাক্টিভিটি গোল্ড বা অ্যাক্টিভিটি জাইম দিয়ে প্রথমে মাটিটাকে ভালো করেন, তারপরে ফসলটা আসার চেষ্টা করেন। কারণ মাটি না ভালো হলে আপনি ফসলটা ভালো পাবেন না, কারণ মাটি এখন অ্যাসিড হয়ে গেছে। অনেকেই বলবে যে দাদা আমি তো সার বীজ কম ব্যবহার করছি, অনেকেই জিজ্ঞেস করবে যে দাদা জলটা কোথায় থেকে নিয়ে আসছেন, আপনার বাড়িতে পিউরিফাইড ফিল্টারের জল দিচ্ছেন জমিতে? তখন কি বলবে, না মার্শালের জল দিচ্ছি। তাহলে মার্শালের জলটা আসলো কোথায় থেকে? জলটাই কিন্তু অ্যাসিড, জলটাই অ্যাসিড হয়ে গেছে। সেই জায়গাটা থেকে আপনাদেরকে এইভাবে চাষিদেরকে কোশ্চিন করতে হবে এবং দিতে হবে। যেটা বলে দিই আমি, অনেকে হয়তো বেগুন গাছে বেগুন ধসা লাগছে বা আর পোকা অনেকে বলে থাকে, সেই ক্ষেত্রে আমি বলি আমার ভাষায় লকডাউন। আপনারা যেমন লকডাউনে বাড়ি থেকে বেরোতে পারেননি, সেরকম বেগুন গাছ, লঙ্কা গাছ, শশা গাছ সবাইকে লকডাউনও করতে পারে। কারণ হচ্ছে 2 ধরনের পোকা হয়, 2 ধরনের পোকা হয়, একটা উড়ে উড়ে জমিতে যায়, আর একটা হেঁটে হেঁটে এক জমি থেকে আরেক জমিতে যায়। অনেকেই যারা ফিল্ডে গিয়ে কাজ করেন বা জমিতে যান, তারা কিন্তু দেখেছেন। দেখেন কি দেখেন না? একটু হুনা উত্তর দেবেন, এটা লোকসভাও নয় শোকসভাও নয়, একটু জানাবেন, বড় বড় লিডার আছেন, ঠিক আছে, নাহলে কিন্তু আমি ড্যামেজ হয়ে যাবো, আমার চার্জটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে যখনই হেঁটে আসা বা উড়ে আসা যে পোকাটা আছে, সেটা কিন্তু যেটা উড়ে আসছিল, আমাদের লকডাউন কাকে বলছি আমরা? আমাদের যে স্ট্রিক লিটার আছে, ফিনাইলটা যেটা আছে, 15 লিটার ট্যাঙ্কিতে কত ml? 10 ml কিচ্ছু হবে। 15 লিটারে কত ml? 40 ml। 40 থেকে 50 ml 15 লিটার ট্যাঙ্কিতে, 15 লিটার ট্যাঙ্কিতে 40 থেকে 50 ml। 10 ml 80 কিন্তু সঙ্গে লাগবে। এটা আমাদের চাটনি, চাটনি না থাকলে যেরকম আমার বিয়ে বাড়ি যাবে না বা অনুষ্ঠান বাড়ি যাবে না, সেরকম এটা 10 ml 15 লিটার ট্যাঙ্কিতে, আর 40 ml 50 ml হচ্ছে স্টিরিক দিবে। আর পারলে 10 ml 12 ml বিষ দিয়ে দেবে, পোকা লাগা বিষ, তাহলে আরো ভালো হবে। দিয়ে দিলে কি হবে, যে উড়ে আসা পোকা, হেঁটে যাওয়া পোকা,
উড়ে আসা পোকা সঙ্গে সঙ্গে এসে বসবে, যখনই গন্ধ পাবে উড়ে পালিয়ে যাবে। আর হেঁটে আসা পোকা আলের ধারে যখনই যাবে ভাববে বিশাল কিছু লকডাউন চলছে, এই এলাকায় যাওয়া যাবে না, ঠিক আছে, সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। তো এই ধরনের আপনারা লকডাউন করতে পারেন, ঠিক আছে। তো এটা চলে গেলো বেগুনে। এবং এই 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 সিস্টেমটা আপনারা বলে দিচ্ছি আমি টোটালটা। এই সিস্টেমটা আপনারা গাছের পাতাতে করে দিন না, নাহলে চাষিদের কাছে মার খেয়ে একদম ধোলাই করবে, একটা গাছও আর বাঁচবে, সব গাছ মরে যাবে, ঠিক আছে। এটা কি করবেন, লকডাউন মানে গাছের গোড়া, ফাঁকা জায়গা, আরও যেসব জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে, আল বা ঘাস যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে স্প্রে করবে। গাছের পাতাতে দিলে প্রত্যেকটা পাতা কিন্তু ফুটো হয়ে যাবে, প্রত্যেকটা পাতা কিন্তু ফুটো হয়ে যাবে, ঠিক আছে, গাছ কিন্তু আর বাড়বে না। তো এই জিনিসটা করতে হবে। যখন আপনি পাতাতে স্প্রে করবেন তখন 4 থেকে 5 ml দিতে পারেন, কোনো যায় আসে না, দিতে পারেন। কিন্তু যখনই আপনি লকডাউন করতে যাচ্ছেন তখনই কিন্তু আপনি গাছের ফাঁকা জায়গা, গোড়া, ঘাস, আল এগুলোতে প্রয়োগ করতে পারেন, তাহলে এটা আপনার কাজ হবে। আর তার 7 দিন অন্তর অন্তর আপনারা ম্যাক্সজাম ইউজ করতে পারেন, ফলটাও সুন্দর হবে, আপনিও খেয়ে সুস্থ সবল থাকতে পারবেন, আর আমিও সুস্থ সবল থাকতে পারবো, পৃথিবীটাও হয়তো সুস্থ সুন্দর হয়ে যেতে পারে। তার কারণ আপনারা হয়তো টিভিতে বা খবরে শুনছেন যে আমাদের ভারতের চা খুব আমদানি করেছিল, রপ্তানি করেছিল, সব চা রিটার্ন দিয়ে দিচ্ছে। তো আমাদের বারবার বলছেন অর্গানিক জৈব প্রোডাক্ট, আমাদের অর্গানিক জৈব প্রোডাক্ট দিয়ে যদি আমরা ফসলটা করতে পারি তাহলে সমাজটাও সুন্দর সুস্থ সবল হবে এবং আমিও বেশি দিন সুস্থ সবল হয়ে বাঁচতে পারবো, তাই নয় কি? তো সেই জায়গা থেকে আপনারা যত বেশি এটাকে প্রয়োগ করাতে পারবেন তত বেশি কিন্তু আপনারা এটার সফলতা অর্জন করতে পারবেন। এটা চলে গেলো বেগুনের ক্ষেত্রে, বলে দিলাম বেগুনের হাড় পোকা বা অন্যান্য পোকার ক্ষেত্রে। এরপরে আমরা যেটা বলি কোঁকড়া লেগে যাওয়া। অনেক সময় বেগুনের গাছ হোক, লঙ্কার গাছ হোক, বাড়ির তুলসী গাছ হোক, প্রত্যেকটা কিন্তু কোঁকড়া লেগে যায়, লাগে কি লাগে না? তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রথমেই হয়তো যদি পারেন তো কোঁকড়া লাগার বিষের সঙ্গে অ্যাক্টিভ অ্যান্টি আর একটু কোঁকড়া লাগার বিষ দিয়ে যদি আপনি স্প্রেটা করতে পারেন তাহলে কিন্তু কোঁকড়াটা অনেকটাই ছুটতে পারে। সেটা করার মোটামুটি 5 দিন পর আবার 15 ml অ্যাক্টিভ অ্যান্টিটা স্প্রে করতে পারেন, বেশি না, 15 ml, ওর সঙ্গে আর কোনো কিছু মিশ দেবেন না, শুধু 15 ml অ্যাক্টিভ অ্যান্টি, যেখানে কোঁকড়া লেগে যাচ্ছে সেই জায়গাতে আবার 15 ml অ্যাক্টিভ অ্যান্টিটা দিলে পরে অনেকটাই কোঁকড়াটা ছুটে যেতে পারে। আবার কোঁকড়া না ছুটলে কিন্তু আপনার ফসলটাও ভালো হয় না, এই জায়গাটা মাথায় রাখতে পারবে। তো মোটামুটি এগ্রিকালচার সম্বন্ধে আমি বলে ফেললাম। যদি কারো কোনো কোশ্চিন থাকে আপনারা করতে পারেন, তাহলে হয়তো আমি আরও কিছু 2-1টা কথা বাড়িয়ে দিতে পারবো। স্যার, এখানে আপনাদের আমিষকে যখন শোধন করবো সেই ক্ষেত্রে ম্যাক্স বাদাম কতটা ইউজ করতে পারি বা কীভাবে শোধন করা যায়? ভালো কোশ্চিন করেছেন দাদা একটা, যে একটু ক্লিয়ার করে দিই টোটালটা, আপনারা লিখে নিতে পারেন বা সবার একসঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। অনেকে হয়তো বিচন ফেলে দিয়েছে, অনেকে হয়তো বিচন ফেলেনি, হতে পারে। যারা যারা বিচন ফেলে দিয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলি আপনারা যখন চাপানটা দিতে যাচ্ছেন বিচনে চাপান দিতে হয়, সেই চাপানের সঙ্গে আপনাদের যে চাপান সারটা প্রয়োগ করছে সেই চাপান সারের সঙ্গে 5 ml অ্যাক্টিভ অ্যান্টি গোল্ড আর 2 ml অ্যাক্টিভ জাইম বা ম্যাক্স দিতে পারেন। এবার আপনি নিজেই জানবেন যে কতটা পরিমাণ আপনার গোল্ড না জায়গাটা আছে বা গোল্ড বা সারটা কতটা লাগছে, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। আর যারা যারা এখনও বিচন ফেলেননি তাদের ক্ষেত্রে বলছি, অনেকে 2 ধরনের বিচন ফেলে। কীরকম? একটা শুকনো ধানকে সঙ্গে সঙ্গে ছিটিয়ে দেন আর একটাকে ভিজিয়ে রাখেন। যেটা শুকনো ছিটাচ্ছে, এবার দেখা গেল আমি বলছি 1 কিলো ধানে 3 ml ম্যাক্স বা জাইম দিতে। আপনি মনে মনে বলবেন তাহলে 1 কিলো ধানে কী করে আমি 3 ml জাইম বা ম্যাক্স প্রয়োগ করবো, সেক্ষেত্রে একটু টাফ ব্যাপার, তাই নয় কি? তো সেক্ষেত্রে আপনি 1 কাপ জলের সঙ্গে 3 ml জাইম বা ম্যাক্স ঢেলে দেবেন আর ওই শুকনো ধানটার উপরে 1 কাপ জল ছড়িয়ে দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবেন আর মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রেখে দেবেন। তাহলে কি হবে, যে পাতান ধানটা ছিল সেই পাতান ধানটা কিন্তু গজিয়ে যাবে এবং যেখানে গিয়ে ফেলবেন সেই জায়গাতেও কিন্তু আপনি যেখানে বেডশিটটা তৈরি করেছেন বীজের, সেই
বেডশিটটাতেও কিন্তু আপনি ম্যাক্স বা জাইনটা ছড়িয়ে দিতে পারেন। বেশি না, যদি কাঠা হিসাব ধরেন তো কাঠাতে 2 থেকে 3 এমএল, বেশি না। এবার যারা যারা ধান ভিজিয়ে রাখছেন, হয়তো আজকে ধান ভিজিয়ে দিলেন, কালকের দিন ধানটাকে উঠিয়ে নিয়ে জলটা ঝরানোর পর আপনি ধানটাকে ছিটাচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনি 4 থেকে 5 3 এমএল করে 4 থেকে 5 ঘন্টা ওকে স্টিল করে রাখতে পারেন। ক্লিয়ার করে দিই, হয়তো আজকে ধান ভিজিয়ে দিলেন, সকালবেলা জলটা ঝরালেন, জলটা ঝরানোর পর মোটামুটি ওই 3 এমএল ধানটাকে মাখিয়ে নিয়ে 1 কিলো ধানে 3 এমএল, এটা মাথায় রাখবেন, 1 কিলো ধানে 3 এমএল দিয়ে মাখিয়ে রেখে দিলেন 4 থেকে 5 ঘন্টা। এবার যদি সকাল 7টার দিকে আপনি ধানটাকে জলটা ছড়িয়ে নেন, তারপরে আপনার 3 থেকে 7, 8, 9, 10, 11, 12টার সময় কিন্তু আপনি ধানটাকে বেডশিটটাতে নিয়ে ছড়াতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ধানের বিচনটাও কম লাগবে এবং পাতান ধানটাও গজিয়ে যাবে এবং ধানটাও সুস্থ সবল থাকতে পারবে। এটা চলে গেল এই দাদার কোশ্চেন। ওই দাদা আমাদের কোশ্চেন বলে দুর্বা ঘাস, এই দাদা কোশ্চিন ছিল একটা, যে চা গাছে লোপার যে একটা পোকা হয়, সেই পোকাটাকে কি করে রোধ করবো। তার কারণ একটাই পদ্ধতি যেটা জানা আছে, আমাদের পেস্টিসাইড হার্বিসাইড করতে হবে, তাই তো। ওই পেস্টিসাইডের সঙ্গে আপনার স্টিরিক লিটার দিতে পারেন, কোনো ক্ষতি না, অনেকটাই কমবে। আর পারলে চা গাছকেও যদি পারেন, চা গাছে কিন্তু গোড়ায় ফাঁকা থাকে, পারলে চা গাছকেও লকডাউন করতে পারেন, তাহলে পোকার দফা খতম হয়ে যাবে। এটা আমি মানতে পারবো। তার কারণ উড়ে আসা পোকা বা হেঁটে আসা পোকা দুটাই বন্ধ হয়ে যেতে পারে। স্টিরিক লিটার 2 থেকে 3 এমএল মিশান না, কোনো অসুবিধা নয় তো। চা গাছেও দিতে পারেন, চা গাছেও এখন পোকড়া লাগে, কি পোকড়া লাগে না চা গাছে, চা গাছেও পোকড়া লাগে, সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর কি কোশ্চিন ছিল? হ্যাঁ বলে। যখন ফুল আসে, বেগুন বলুন, শিম বলুন, লাউ বলুন, সেই অবস্থায় ফুলটা জায়গাটা ভালো কাজ করবে না, ম্যাচটা ভালো কাজ। রাইট, দারুণ কোশ্চিন করেছেন এটা। যখন কোনো ফসলের ফুল চলে আসছে, তখন সেক্ষেত্রে কি করা উচিত, এই জায়গাটাতে একটু মাথায় রাখতে লাগবে। ফুলেরও কিন্তু একটা জোয়ার আসে, লঙ্কা গাছই হোক, কুমড়ো গাছই হোক, আর হচ্ছে বেগুন গাছই হোক, জোয়ার আসে, জোয়ার। আপনারা যারা কৃষকের সঙ্গে চাষবাস করছেন, যারা প্র্যাকটিক্যাল করছেন, তারা কিন্তু বুঝবেন, সবসময় কিন্তু কুমড়োর ফুল, বেগুনের ফুল আসে না, বা লঙ্কার ফুল আসে না। যে সময়টা দেখবেন যে আমার কাছে ভরপুর ফুল চলে এসে, সেই সময়টা আমি বলবো স্প্রেটা না মারাই ভালো। কি, সেই সময়টা স্প্রেটা না মারাই ভালো। তার কারণ যখনই ফুলের সঙ্গে কোনো স্প্রের ছোঁয়া লাগবে, সেই ফুলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি চাইবো যদি 1-2 দিন পরে আমি মেরে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা জালি, যেটাকে আমরা বলছি কুড়ি, সেই কুড়িগুলো কিন্তু ধরে যেতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আমি অ্যাক্টিভেটটি স্টিরিকলি হালকা একটু বীজ দিয়ে স্প্রে করতে পারি। আর সেক্ষেত্রে যখনই ফুল ফল ধরা শুরু হয়ে যাবে, আমি ম্যাক্সের থেকে বলবো জাইনটাই ব্যবহার করা উচিত। জাইন আর ম্যাক্সের একটু ফারাকটা বুঝিয়ে দিই। জাইন হচ্ছে আমাদের ফুল ফলকে বা ফলের কালারকে ভালো করতে সাহায্য করে, আর ম্যাক্স হচ্ছে ছোট গাছকে বড় করতে সাহায্য করে। এবার বলবেন কীভাবে? যখনই আমি কোনো বেগুন গাছ, যখনই আমি কোনো লঙ্কা গাছ, কুমড়ো গাছ লাগিয়ে দিলাম, যখন ছোট থেকে বড় হচ্ছে, তখন কিন্তু আমি ম্যাক্স প্রয়োগ করব বা স্প্রে করব। ঠিক আছে, এবার প্রায় মাসখানেক লাগে ফুল আসতে। যখনই ফুল আসা শুরু হয়ে গেল, তখনই কিন্তু আমি ডিসিশন চেঞ্জ করব, তখন কিন্তু আমি জাইম ব্যবহার করব। জাইমে আমাদের কিন্তু ফুলের কালার, ফলের কালার প্লাস হচ্ছে ফলটাকে বড় হতে সাহায্য করে। ক্লিয়ার তো? আর কারো কোশ্চিন? শখে বাগান করে নিজের বাড়িতে অনেকেই প্রশ্ন করেন, আমাদের যে তিনটাকে প্রোডাক্ট আছে কীভাবে কীভাবে ব্যবহার করতে তাদেরকে সাজেস্ট করি। বাড়ির সব যেসব ফুল, তাই তো, বা বাড়ির যে সব বাগান,
তার কারণ হচ্ছে বাড়িতে তো অনেকে বিঘা বিঘা হয় না, অল্প স্বল্প হয়, 1 লিটার জল হলে হয়ে যায়, 1.5 লিটার জল হলে হয়ে গেল। হয়তো আমার 4টা গাছ আছে, 5টা গাছ আছে, বা ছাদে 2-1টা হয়তো আমি করে রেখেছি। সেক্ষেত্রে আপনাদের লিটার মাপ, আমি যেমন বললাম 15 লিটার ট্যাঙ্কিতে 15 ml যায়, 15 ml ম্যাক্স, 10 ml 80, 10 ml পরিমাণটা আপনারা কন্টিনিউ রাখতে পারেন 80। সেক্ষেত্রে আপনারা ওই পরিমাণ অনুযায়ী দিতে পারবেন। যেমন বললাম 15 লিটার ট্যাঙ্কিতে স্টিল লিটার 4 ml, 5 ml, সেক্ষেত্রে হয়তো 1 ml দিলেন, ঠিক আছে? সেই জায়গায় আপনারা হয়তো এইভাবে দিতে পারেন, তাহলে অনেকটাই ভালো রেজাল্ট পাবো ফুলের ক্ষেত্রে। কিন্তু বাড়ির যেসব গাছগুলো আছে সেই সব গাছগুলোতে হয়তো আপনারা গোড়াতে প্রত্যেকে যদি গোলটা দিতে পারেন, তাহলে গাছটাও বেশি দিন বাঁচবে, আপনার সৌন্দর্যটাও বেশি দিন বেশি থাকবে। গোড়াতে গোলটা অবশ্যই দিন। মাটি আসে তো আপনার পেট ভালো না তো বিয়ে বাড়িতে খাবেন কি? ফসল ভালো চলে, ফসল ভালো দেবে, মাটি অ্যাসিড হয়ে গেছে। মাটি অ্যাসিড থেকে মুক্ত করুন, দেশকে সুন্দর করুন, নিজে সুস্থ সবল থাকে, সমাজকে সুস্থ সবল করে। এগ্রিকালচার নিয়ে আছে এই পর্যন্ত। জয়। আলুর জমি, সেক্ষেত্রে আমরা জমি ইউজ করতে পারি। ভালো কোশ্চেন করেছে একটা দাদা। আলু লাগানোর সিজন, যেহেতু আলুর সিজন ছিল না, আলুর কথা ভুলে গেছি, যেখান থেকে আমি আজকে এত টাকা কামাচ্ছি, কারণ আলুর সিজন থেকে আমি তৈরি হয়েছি দাদা, বাস্তব কথা। তার কারণ আমার এলাকাতে হয়তো আপনারা নাম শুনেছেন কি না শুনেছেন, 8 মাইল, 8 মাইলে কত কত হাজার হাজার কুইন্টাল যে আলু তৈরি হয় আমি নিজেও এখন আর জানি না। 8 মাইলে আমার 3-3টা ডিপি চলে, 3-3টা ডিপি আলু সিজিতে। তার কারণ আমার গোল সেটিং কি ছিল যে আমাকে 8 মাইলটা ধরতে হবে, 8 মাইলটা ধরতে হবে। মানে আলুর এতটাই সেই সময় প্রোডাক্ট প্রয়োগ হয়, মানে ধারণার বাইরে। তো সেই জায়গা থেকে বলি, দাদা বললেন যে ডোরা পোকা লেগে যায়, যেটাকে বলছি আমরা ডোরা পোকা, যেটা লেদা পোকা, ঠিক আছে? আলু কেটে দেয়, গাছের গোড়া কেটে দেয়, ঠিক আছে? সেই জায়গা থেকে যখন আমরা জমিটা যা তৈরি করছি সেভাবেই তৈরি করব। একটু যদি পারি তাহলে অনেক সময় 2 পদ্ধতিতে আলু লাগানো হয়, 2 পদ্ধতিতে। অনেকে লাঙল টেনে দিয়ে আলু বসিয়ে দেয়, আর অনেকে কি করে এমনি বেডশিট তৈরি করার পর আলু বসিয়ে দিয়ে মাটি দিয়ে দেয়। তাই তো? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে। যখন অনেকে গোড়া হয়তো টানছে, লাঙল টানার সময় আলু বসিয়ে দিল, আলু বসানোর একটু আগে যদি আমরা ম্যাক্সটা স্প্রে করে দিতে পারি না, তাহলে বেটার রেজাল্ট হবে। কতটা দিবেন? বেশি না, বিঘাতে 25 ml, বিঘায় 25 ml, হয়তো 2 ট্যাঙ্কি জল লাগবে স্প্রে করতে গিয়ে। তাহলে কি হবে, যখনই আমি স্প্রেটা করে দিলাম, যেহেতু ভিটামিনটা পেয়ে গেল, আলুটা লাগিয়ে দিয়ে মাটিটা চাপা দিলে সঙ্গে সঙ্গে শিকড় বাকড় ছড়াবে, গাছটা সুন্দর সুস্থ সবল হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। তার আগে যখন মাটিটা আপনি তৈরি করছেন, ডোরা পোকাটাকে কী করে রোধ করবে, সেক্ষেত্রে আপনাদেরকে বলি, যখনই আপনি লাস্ট চাষ দিচ্ছেন, আলু চাষ করতে গেলে কিন্তু 2-3টা চাষ করতেই হয়, ঠিক না ভুল? ঠিক আছে। যখন আপনি লাস্ট চাষটা দিচ্ছেন সেই সময় বিঘা প্রতি যদি 25 থেকে 30 ml আমাদের স্টিল ক্লিনটা বালির সঙ্গে মিক্স করে ছিটাবেন, কোনো সারের সঙ্গে না। বালির সঙ্গে যদি মিক্স করে ছিটাতে পারেন কিনা, তো আর কেউ বলুক আর না বলুক, কালীরাম বাবু এখান থেকে বলে যে ডোরা পোকা আর জীবনেও আসবে না। জানতে হবে, না জানলে কিন্তু হবে না। সেক্ষেত্রে সব থেকে মারাত্মক রোগ হচ্ছে ধসা, তাই তো? আলু 2016 সাল থেকে ফার্স্ট টাইম যখন কালীরাম বর্মন ধসার জন্য স্প্রে করে স্টিরিক্লিন, তো বাবার কাছে শুধু মাঠটা খায়নি, বাবার কাছে শুধু মাঠটা খায়নি, 10 কাঠা আলু সম্পূর্ণ শেষ বলে আজকে কালীরাম এই জায়গায় স্টেজে দাঁড়িয়ে আছে। তার কারণ জানা ছিল না যে কত ml দিতে হবে। দিয়ে দিয়েছিলাম 20 ml স্টিরিক্লিন। 7 দিন পরে গিয়ে দেখে যে আলু গাছ একটাও দাঁড়িয়ে নাই, সব। এবার 10 কাঠা আলু যদি টোটাল মরে যায়, তাহলে কি হবে বলো? যারা যারা আলু লাগান, 1 বিঘাতে আলুর খরচ কত এখন? প্রায় 25 থেকে 30 হাজার টাকা, তাই না কি? তাহলে আমি 10 কাঠা মেরে ফেলেছি এবং নিজে স্প্রে করেছি হিম্মত করে যে আলুটাকে বাম্পার বানিয়ে দেবো, কিন্তু 10 কাঠায় টোটাল দেয় চেয়ারে। তো বাবা আমাকে কি করবে? ছেলে বলে বেঁচে গেছি, মাঠটা বাকি আছে।
তো সেই ক্ষেত্রে সেই দিন থেকে জেনে গেছি যে পরিমাণটা কতটা দিতে হবে। ধসার ক্ষেত্রে আপনারা যদি ধসা লেগে যায়, তাহলে 10 ml অবধি আপনারা স্ট্রিক্টলি দিতে পারেন, তাহলে ধসাটা ছুটতে পারে, কিন্তু সঙ্গে আপনাদের ডাইজনটাও হালকা লাগবে। এবার যদি মনে করেন আপনার প্রোডাক্টের টোটালটা আমি করে দেবো, হবে না। ওই যে বললাম আপনাদের যেমন অভ্যাস, মাটিরও আর গাছ